কিয়ামত সংগঠিত হবে তা অবধারিত। নির্ধারিত সময় এলে মহান আল্লাহর আদেশে এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গ্রহ নক্ষত্র খসে পড়বে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ সৃষ্টি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে নিমিষেই। পৃথিবীর বয়স যত বাড়ছে ততই কিয়ামত নিকটবর্তী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বা হচ্ছে বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা। এর দ্বারা এটি প্রমাণিত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। পৃথিবী হবে কিয়ামত ও হাসরের মাঠ। হাসর অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পৃথিবীর কোথায় সংগঠিত হবে কিয়ামতের ময়দান ও হাসর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে যেসব অঞ্চলগুলোকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে এই অঞ্চল পরিণত হবে মুসলিম বাহিনীর ঘাঁটিতে। অতীতে এটি ছিল নবী ও রাসূলদের পবিত্র ভূমি। কিয়ামতের পূর্বে এখানেই আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জালের অবসান ঘটবে এই ভূমিতেই এবং এখানেই ঘটবে কিয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ। ফিলিস্তিনের গুরুত্ব ইসলাম ও মুসলমানদের মাঝে অপরিসীম। কোরআন ও হাদিসে ফিলিস্তিনের বিশেষ মর্যাদা ও গুরুত্ব উল্লেখ করা হয়েছে, যা প্রতিটি মুসলমানের জানা উচিত। কোরআনের বিভিন্ন স্থানে ফিলিস্তিন, বিশেষ করে বায়তুল মাকদিসের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা এই স্থানকে বরকতময় ভূমি হিসেবে অভিহিত করেছেন। যেমন সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারপাশে আমি বরকত দান করেছি। এছাড়া সূরা মায়েদার 11 নম্বর আয়াতে ফিলিস্তিনকে আরদে মুকাদ্দাস বা পবিত্র ভূমি বলে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনের পবিত্র ভূমিতে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বহু নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান রয়েছে। হাদিসেও ফিলিস্তিনের গুরুত্ব সুস্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে ফিলিস্তিন হচ্ছে হাসর ও কিয়ামতের স্থান। নবীজি বলেন, এটি হাসরের মাঠ এবং একত্র হওয়ার ময়দান, যেখানে এক ওয়াক্ত সালাত অন্যান্য স্থানের তুলনায় 1000 গুণ বেশি সওয়াবের। ফিলিস্তিনের ভূমি মুসলমানদের জন্য কেবল একটি ঐতিহাসিক বা রাজনৈতিক অঞ্চল নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মাকদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকেই মিরাজে গমন করেন। মক্কা ও মদিনার পর ফিলিস্তিনের আল কুদস হচ্ছে ইসলামের তৃতীয় পবিত্র শহর। এখানে বহু নবী রাসূলের আগমন, জন্ম ও মৃত্যু হয়েছে। হাদিসে বর্ণিত আছে যে হাসর ও কিয়ামত এখানেই সংঘটিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় বায়তুল মাকদিসের আশপাশে জিহাদ হবে এবং এই দল সর্বদা বিজয়ী থাকবে।